সৎ কাজের নিষেধ যখন বান্দা করতে যাইবা তখন একদল মানুষ আছে তোমাদের উপরে পাকড়াও হবে, ঠিক কিনা বলেন? যেমন আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মক্কার মাটি মদিনার জ্যোতি, দুজাহানের সরদার, বিপদের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে বলছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং আমি আখিরি নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার যে উম্মতগুলি দুনিয়াতে আসবে তাদের কাছে কিয়ামত পর্যন্ত দায়িত্ব থাকবে দাওয়াতের। কোন সুবহানাল্লাহ। আমাদের এই নবীর উম্মত আমরা যারা, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদেরই করতে হবে। আর এই অসৎ কাজের নিষেধ করতে যায়, সৎ কাজের আদেশ করতে যায় আমরা যখন বাধার সম্মুখীন হব, আল্লাহ তাআলা একটা ছোট্ট সূরার ভিতরে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসমকে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, তবে তারা ব্যতীত যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, আর এই অসৎ কাজের নিষেধ করতে যায় যখন তাদের উপরে বালা মুসিবত আসে, তাদের উপরে যখন নির্যাতন আছে, স্টিম রোলার চড়া দেওয়া হয়, আয়না করে বন্দি রাখা হয়, নির্যাতন করা হয়, বিভিন্ন ভাবে জেল ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তখন তারা বলে ওয়াতাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে সবরের বিনিময়ে ধৈর্য, এই সবরের বিনিময়ে জান্নাত ছাড়া কিছু নয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন, আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন, আল্লাহ তাআলা বলে আমার নবী ইউনূস ধৈর্য ধরার কারণে আমি মাছের পেটের থেকে তারে উদ্ধার করে যখন আমি বাসায় দিলাম জমিনের উপরে, আমার ইউনূসকে যখন আমি একটা গাছের ছায়া দিয়া থাকে আমি আবদ্ধ করলাম, এবং এই গাছের থেকে আমি কদুলাও দিলাম। এই কদুলাও খাওয়ার পর আমার নবী ইউনূস যখন বসে আছে, এই অবস্থার ভিতরে আমি বললাম, ইউনূস এই লাউ গাছটাকে কেটে ফেলো। ইউনূস আলাইহিস সালাম একবার আসমানের দিকে তাকায়, একবার লাউ গাছের দিকে তাকায়। মাছের পেটেতে বাইরে হওয়ার পর যে লাউ গাছ আমাকে ছায়া দিল, এই কদুলাও থেকে আমি খাইলাম, আমারও ক্ষুধা নিবারণ হইল। এই গাছটা আমি কি করে কর্তন করি? কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ কর্তন করলেন। এবার মন খারাপ, আল্লাহ তাআলা বলে, কি রে ইউনূস, তোর মন খারাপ কেন? ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ যেই গাছ আমাকে ছায়া দিল, যেই গাছের কদুলাও খায় আমার জীবন আমি বাঁচাইলাম, ক্ষুধা নিবারণ করলাম, এই গাছটাকে কাটলাম আমার নিজের হাতে, এই জন্য আমার মন খারাপ লাগতেছে। আল্লাহ তাআলা বলে, তাহলে আমি যে আমার উম্মত বানাইলাম, এই উম্মতকে দেখে সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ না দিয়ে তুমি যে চলে যাইতেছ, পলায়ন করতেছিলা, আমার এই উম্মতগুলি যদি আমার এই বান্দাগুলি জাহান্নামী হয়ে যায়, আর যদি তারা জাহান্নামের আগুনে জ্বলে, আমি আল্লাহর কি একটু খারাপ লাগবে না? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে যায় তোমাদের উপরে বাধা আসবে, নির্যাতন আসবে, জেল আসবে, চাকরি যাবে, বাড়ি ঘর ছাড়তে হবে, দেশও ছাড়তে হবে। যেমনি ভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এসে যাওয়ার পরে যখন আমার নবীর শুধু মেয়ে সন্তান হইল, ছেলে সন্তানগুলি আমি উঠে আনিলাম, তখন কাফের মুশরিকরা আমার নবীকে বিভিন্নভাবে গালিগালাজ দেওয়া শুরু করলো। এক পর্যায়ে তারা বলতেছে, মুহাম্মদ তুমি তো লেজ কাটা আবতার, নির্বংশ, তোমার ছেলে সন্তান নাই, তুমি মারা যাইবা, তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানা দিল, নবী ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করেছি, আপনি সালাত কায়েম করতে থাকেন, কুরবানি করতে থাকেন। যারা আপনাকে লেজ কাটা বলে তারাই লেজ কাটা নির্বংশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? উতবা সাহেব, আবুল আহাব, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আল্লাহ তাআলা সাথে বিদ্রোহ করেছে। মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছেন, তার আগেও সমস্ত নবীদেরকে যারা নির্যাতন করেছে তাদের ইতিহাস ঘাটতে দেখা যায়। আল্লাহ তাআলা নবীর সাথে যারা দুশমনী করেছে তাদের ইতিহাস এমন, আবু জাহেল নাম কেউ রাখে না, ফেরাউন নাম কেউ রাখে না, রাখে নমরুদ নাম কেউ রাখে, উতবা সাহেবা নাম কেউ রাখে, আবুল আহাব নাম কেউ রাখে। আল্লাহ তাআলা বলে, আবুল আহাব ধ্বংস, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব।
সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন, সে মারা যাওয়ার পরে তার লাশটা পর্যন্ত কেউ দাফন করতে আসে না। মানুষ বলতে শুরু করলো, হে আবু লাহাব, তুমি মরে গিয়াও এখন দাঁড়াইতেছো, জীবিত থাকতেও দাঁড়াইছো, মরে গিয়াও দাঁড়াইতেছো। ঠিক তদ্রুপ একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমাদের এই বাংলাদেশে যারা এই কোরআনের কথা বলতেছে, বলবে কিয়ামত পর্যন্ত আবু জাহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, হামান, কারুনের বংশধররা আছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের কথা বললে পরে তাদের ভালো লাগবে না। উলামায়ে কেরামকে দেশগালে নিয়ে যায়, বন্দি করে। আল্লামা আজিজুল হক সাহেবকে রমজান মাসে বন্দি করে উজুর পানিটা পর্যন্ত দেয় না। ঠিক কিনা বলেন? মুফতি আমিনী সাহেবকে তারা বাড়ির ভিতরে এমন ভাবে আবদ্ধ করে রেখেছে, জেলখানার ভিতরে রেখেছে, এরপরে উজুর পানিটা পর্যন্ত দেয় নাই। মুফতি আমিনী সাহেব বলেছিল, আজকে বাহাদুরি করতেছো, এমন এক সময় আসবে তোমাদের গড়, তোমাদের প্রাসাদের ইটগুলি পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাবে। আজকে 12 বছর পরে প্রত্যেকটা কথায় পাই টু পাই একেবারে মিলে গেছে। ঠিক কিনা বলে? কোরআনের পাকি আল্লামা দেওবন্দ সাইদি সাহেবকে 13টি বছর বিনা বিচারে তারা জেলখানায় বন্দি করে রাখলো। হাসি খুশি মানুষটা বাহির হইল, কিছুক্ষণ পরে সে মারা গেল। আল্লাহর বান্দা বলেছিল, বাড়াবাড়ি বেশি করবে না, এমন ভাবে লড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া করবা। ঠিক কিনা বলেন? তা কোথায় পড়েছে? মামা বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। সেই দিল্লিতে বসে বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই 5ই আগস্টের উত্তরসূরিরা, এই 5ই আগস্টে আমার বাংলার দামাল ছেলেরা তারা জীবন দিয়েছে, দিবে। এরপরেও শাপলা চত্বরের বিচার, বিডিআরপির হত্যার বিচার, টঙ্গী ময়দানে যারা রক্ত ধরাইছে তাদের বিচার এই বাংলার জমিনে হবে হবে হবে। সুতরাং আমরা বি কেয়ারফুল, আমরা সাবধান আছি, সতর্ক আছি। আজকে আমার এই বাজার, আমাদের এই ভাই, আমাদের এই বন্ধু, আমাদের এই রিপসি বাজার ব্যবসায়ীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই মাহফিল হবে, প্রত্যেক বছর হবে। প্রতি বছর যদি এই মাহফিল হয়, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি প্রতি বছর 5,000 টাকা এই মাহফিলের জন্য দেব। আল্লাহ তাআলা এই মাহফিলটা যারা কবুল করে, আপনারা বলেন আমিন। আপনি এই মাহফিলটা চান? কার কাছে হাত তুলেন, নারায়ে তাকবীর। তাইবালির দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। এখন বাজার কমিটি আর কি করে না, যাত্রা প্যান্ডেল করে না। ঠিক কিনা বলেন? এখন যুবকরা আর যাত্রা প্যান্ডেল করে না। এখন মমতাজের টাই নাই, পরিমণির টাই নাই, বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন? যে বাজার কমিটি তাফসীর মাহফিল করে, আল্লাহর কসম, আত্তিজারু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ধন্য মায়ের ধন্য সন্তান যে বাজার কমিটি আজকে তাফসীর মাহফিল করতেছে। মমতাজের মতো লাশ লোকটুকুদেরকে এনে তারা এখানে যাত্রা প্যান্ডেল করে নাই, পাড়া গানের আসর জমায় নাই। আল্লাহ তাআলা এই ব্যবসায়ীদেরকে হাসরের ময়দানে, আমার বড় ভাই আগে বলে গেছেন, আল্লাহ তাআলা নবী, রাসূল, সিদ্দিক, শুহাদাদের সাথে জান্নাত দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলার এই বান্দাগুলিকে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। কি করে সম্ভব? এই ইজতেমাতেও, এই দ্বিতীয় ইজতেমাতেও তারা বিদেশিদের কামরার ভিতরে ঢুকে, বিদেশিদের কামরার ভিতরে ঢুকে যে চা খাওয়ায় বিদেশিদেরকে, সেই চায়ের ডেগের ভিতরে বিষ মিশাইয়া দিছে। রাত্রে তো তারা কুবাইতে গেছেই, এরপরে তাদের জ্বালা মিটে নাই। আল্লাহ তাআলা বলে, আমি এই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটার দায়িত্ব আমার, আমি হেফাজত করব। কিভাবে করব? দেখো, লাখো লাখো মানুষের ভিতর থেকে তুমি ঢুকে গেছো অনুবীক্ষণ যন্ত্র দিয়া, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার কিরামান কাতিবিনের মাধ্যমে আমি দেখায় দিছি, আমার বান্দারা ধরে ফেলেছে। হাজার চেষ্টা করে সফলতা হবে না। এই সাত বাংলাদেশে আসবে তো দূরের কথা, সাত তো বাংলাদেশে তো নাই, ভারতেও নাই। এই খবর আপনারা জানেন? ভারতেও নাই। ভারতের নিজামুদ্দিনের তালা মেরে দেওয়া হয়েছে। সে ইন্ডিয়ার টাকা খায়া, এরপরে আপনার ইসরায়েলের টাকা খায়া সে প্রাসাদ করেছিল ভারতে। সমস্ত প্রাসাদগুলি ভারত সরকার
ভারতের সরকারের কুশাগারা নিয়ে নিছে এবং তাকে সেই ভারত থেকে অবঞ্চিত ঘোষণা করে দিয়েছে। সে এখন উগান্ডায় আছে, সেই উগান্ডায় থেকে সেই সাতপন্থীদেরকে মোটিভেটেড করে বাংলার জমিনে আমাদের এই তাবলিগ জামাতের ভিতরে একটা ফারাক ধরে দিয়েছে। আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এক এবং ঐক্য হয়ে যাওয়া। এই ঐক্য বিনষ্ট করে তারা আওয়ামী লীগ বিএনপির নামে দল ভাগ করে দিয়েছে, জামাত জাতীয় পার্টির নামে দল ভাগ করে দিয়েছে, হেফাজত তাবলীগের নামে দল ভাগ করে দিয়েছে, জামাত ইসলামী ঐক্যজোটের নামে দল ভাগ করে দিয়েছে। আমরা বলি না, আর দলাদলি নাই। এই ৭৭ মাধ্যমে রক্ত দিয়া, এই বিডিআর পিলখানায় রক্ত দিয়ে, এই আপনার রঙ্গির ময়দানে রক্ত দিয়ে বাংলাদেশে এই দামাল ছেলেরা সেই ৫ই আগস্টে রক্ত দিয়ে দেখা দিছে স্বৈরাচারের দেশ লুটকারী সন্ত্রাসী খুনিদের স্থান এই বাংলাদেশে নাই। ঠিক কিনা বলেন? এখন বাংলাদেশের বিএনপি আমার, জাতীয় পার্টি আমার, হেফাজত আমার, তাবলীগ আমার, পাবলিক আমার, ব্যবসায়ীরা আমার, কলেজ ভার্সিটি ছাত্ররা আমার, একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে সুদৃঢ় প্রত্যয়ে সীসা ডালা প্রাচীরের মতো আমরা সামনে আগাবো। আমরা জীবন দিব, তবু আমরা ইমান দিব না, দেশের 1 ইঞ্চি মাটিও দিব। ঠিক কিনা বলে? দেশকে ভালোবাসা ইমানি লক্ষণ। ঠিক কিনা? আমরা এই দেশকে ভালোবাসবো, এই দেশের জন্য অতন্ত্রী পাহারাদার হয়ে আমরা দেশের মাটিকে ইঞ্চি ইঞ্চি মাটিকে পাহারা দিয়ে যাব। যদি কেউ এই বাংলাদেশের জমির উপরে একটা আঙ্গুল উঠায় চোখ গরম করে, আমরা আঙ্গুল উঠায় নিব, চোখ গুলি গালায় দিব। ঠিক কিনা বলেন? এই দেশ যদি না থাকে, মাহফিল থাকবে না, বাজার থাকবে না, রাস্তাঘাট থাকবে না, বাড়িঘর থাকবে না। শকুনের চোখ বাংলাদেশে পড়েছে, কারণ বাংলাদেশে মাল আছে। বাংলাদেশে কি আছে? মাল আছে। মসজিদ মাদ্রাসার দেশ, দাড়ি টুপির দেশ, হিজাব বুরকার দেশ, মহিলা মাদ্রাসার দেশ। এই দেশে তেল আছে, গ্যাস আছে, কয়লা আছে, এই দেশে শ্রমবাজার আছে, এই দেশে শিল্প খাত আছে, এই দেশে কৃষক মেহনতি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা কুলি মজদুর খেতে কাজ চুরি ডাকাতি করে না, যারা চুরি করেছে তাদের ঠাই বাংলাদেশে নাই। মামু বাড়ি দিল্লি গিয়া খাও, বাংলাদেশে আসার স্বপ্ন দেখবা না। কি নির্যাতন করেছে আপনার বিএনপির একজন নেত্রী। এত বছর তার স্বামী রেখে যাওয়া বাড়িতে একজন ভদ্র মহিলা, তাকে সেই বাড়িতে রেখে শাস্তি তো দিছেই, বাড়ির থেকে বাহির করে এই নেত্রীকে আপনার গুলশানের বাড়িতে রাইকা, অসুস্থ মহিলারা বালু টাক রাইকা বাড়ির থেকে বাহির হইতে দেয় নাই। এর থেকে মানবতা বিরোধী অপরাধ হইতে পারে না। ঠিক করে বলেন? ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙছে, সেখানেও আয়নাঘর। আমি মনে করি তারা আয়নাঘর নির্মাণ করে মানুষকে হত্যা করেছে, সেই আয়নাঘরে এনে তিল তিল করে আয়নাঘরে থাকার কষ্ট তাকে বোঝা দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।